সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি সংক্ষিপ্তভাবে মানসিক স্বাস্থ্য এই বিষয় নিয়ে কিছু কথা বলার ইচ্ছা রাখি। অনেকেরই জানা থাকার কথা, আজকে 10 অক্টোবর চলছে। 10 অক্টোবর বিশ্বের বিভিন্ন দেশের মতো আমাদের দেশেও পালিত হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। অনেকের এটাও জানা থাকার কথা, 1992 সাল থেকে এই বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন শুরু হয়েছে, তখন থেকে পালিত হয়ে আসছে। WFMH এর উদ্যোগে এই দিবসটি পালন করা শুরু হয় 1992 সালে। মুসলমান ভাইরা, এই যে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, এটার মূল উদ্দেশ্য হলো একজন মানুষকে মানসিক স্বাস্থ্য এর যত্ন নেওয়ার বিষয়ে সজাগ ও সতর্ক করা। যে সকল মানুষ মানসিক রোগে আক্রান্ত, তাদের প্রতি সহমর্মিতা ও সহানুভূতি তৈরি করা। সত্যিকার সুখী হওয়ার জন্য একজন মানুষের জন্য দরকার হয় শারীরিক সুস্থতার সাথে সাথে মানসিক সুস্থতাও। সত্যিকার সুখের জন্য মানসিক সুস্থতাও যে অপরিহার্য, এ বিষয়টি মানুষকে জানানো। মুসলমান ভাইয়েরা, এ কথা আমাদের সকলেরই জানা থাকার কথা। আমরা মানুষ, দুই জিনিসের সমন্বয়। আমাদের শরীর একটা আছে দেহ, আর একটা হলো মন। মন এবং দেহ, এই দুইটার সমন্বয়ে হয়েছি আমি মানুষ। আমার শরীরের যেমন সুস্থতা অসুস্থতা আছে, ঠিক তেমনি ভাবে আমার মনেরও সুস্থতা অসুস্থতা আছে। শরীর যেমন কখনো সুস্বাস্থ্যের অধিকারী আর কখনো রুগ্ন স্বাস্থ্যের অধিকারী হয়, তেমনি ভাবে মনও কখনো কখনো সুস্বাস্থ্যবান আর কখনো কখনো রুগ্ন হয়ে পড়ে। একজন মানুষের জন্য যেমন দরকার নিজের শরীরকে সুস্থ রাখা, রোগ মুক্ত রাখা, নিজের শরীরের সুস্থতাকে ঠিক রাখা, ঠিক তেমনি ভাবে একজন মানুষের জন্য দরকার তার এ মনকেও সুস্থ রাখা, সুস্থ করা, সুস্থ রাখা এবং সুস্থ রাখার জন্য চেষ্টা করা। এই যে মানসিক শান্তিরও দরকার, একজন মানুষের মানসিক সুস্থতাও দরকার প্রকৃত সুখী হওয়ার জন্য। এই বিষয়টি জাগ্রত করার জন্য 1992 সালে WFMH এর উদ্যোগে এই দিবসটি প্রথম পালন করা শুরু হয়। আমার ভাইয়েরা, কিন্তু আপনি দেখুন ইসলাম এর বিধানের দিকে। ইসলাম শুধু 20 শতাব্দীতে নয়, বরং তার বহু 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 পূর্বে মানুষদেরকে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও যে তার জন্য অপরিহার্য, এ বিষয়টি ইসলাম তাকে জানিয়েছে। এবং সেই মানসিক সুস্থতা কি করে আসতে পারে, কি করে সে মানসিক সুস্থতা অটুট থাকতে পারে, এই বিষয়টিও মানুষকে শিখিয়েছে ইসলাম বহু বহু পূর্বে। ইসলাম হলো একজন মানুষের সার্বঙ্গীন সর্ব বিষয়ের বিধান ইসলামের মধ্যে আছে। ইসলাম যেমন ভাবে এই দিকে বলেছে, তোমার শরীর সুস্থ হলে তুমি চিকিৎসা নিবে, যদিও এক্ষেত্রে তোমার মূল ভরসা থাকবে মহান রব আল্লাহ তাআলার উপর, তবে অসুস্থ হয়ে গেলে চিকিৎসা নেওয়া এটা নববী পদ্ধতি, নবীজির তরিকা। শারীরিক বা দেহের ক্ষেত্রে যেমন এই কথাটা প্রযোজ্য,
ঠিক তেমনি ভাবে আমার মন এর ক্ষেত্রেও এই কথাটি প্রযোজ্য। মন যদি কখনো অসুস্থ হয়ে পড়ে তাহলে তারও চিকিৎসা নিতে হবে এবং মনকে সুস্থ করতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রথমে একটা জিনিস আমরা জেনে নিই, এই যে মানসিক স্বাস্থ্য বলতেছি, মানসিক স্বাস্থ্যটা কি? প্রিয় ভাইয়েরা, মানসিক স্বাস্থ্য বলতে মূলত একজন মানুষের মন, চিন্তা, অনুভূতি, আচার আচরণ এবং মানসিক স্থিতিশীলতাকে বোঝায়। মানসিক স্বাস্থ্য বলতে নিজের মন, নিজের চিন্তা, নিজের আচার আচরণ, নিজের অনুভূতি এবং আমার মানসিক স্থিতিশীলতা। তো মানসিকভাবে সুস্থ মানুষ হলো মন স্থিতিশীল থাকা, মন রুগ্ন না হওয়া, যার কারণে চিন্তা, অনুভূতি সহ সবকিছু ঠিকঠাক মতো বের হবে। এর বিপরীত যদি কোনো মানুষের মন রুগ্ন হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাহলে ওই মানুষের চিন্তা, ওই মানুষের ভাবনা, ওই মানুষের অনুভূতি, ওই মানুষের আচার আচরণ সবকিছুই রং হয়ে যাবে, মন্দ হয়ে যাবে। তো যখন আমরা দেখি একজন মানুষ বাইরের আচরণগুলি খারাপ করতেছে, বাহিরে তার আচরণ অস্বাভাবিক মনে হচ্ছে, তখন আপনি বুঝে নিতে পারেন আসলে তার মন রুগ্ন, তার মন অসুস্থ, তার মনের চিকিৎসার দরকার, তার মনকে সুস্থ করা দরকার, তাহলে বাহিরের জগৎটাও ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। একজন মানুষ মানসিকভাবে অসুস্থ কেন হয়? আপনি যদি মনোরোগ বিশেষজ্ঞ কোনো ডাক্তারের কাছে যান, তো সেই ডাক্তাররা আপনাকে বিভিন্ন কারণ বলবে, এই কারণ, এই কারণ, এই কারণ, বিভিন্ন কারণে একজন মানুষ মানসিকভাবে রুগ্ন অসুস্থ হতে পারে। আমি মোটা দাগের 1-2টা কারণ আরজ করছি। একটা কারণ হলো একজন মানুষ মানসিকভাবে অসুস্থ হয়, এক কারণ হলো চাকরির অনিশ্চয়তা। আমরা সবাই এটা জানি, বলাও হয় যে বর্তমান পৃথিবীটা প্রতিযোগিতামূলক পৃথিবী। এখানে টিকে থাকতে হলে একজন মানুষের মধ্যে প্রতিযোগিতা থাকতে হবে। সাথে সাথে অনেকে এই কথাটাও বলে, চাকরি বা কোনো কোনো ক্ষেত্রে এটা বলা হয় সরকারি চাকরি তো সোনার হরিণের মতো। একজন মানুষ চাকরি পেয়ে যায় তো অনেক কিছুই হয়ে যায়। এবার যদি একজন মানুষের ওই চাকরির বিষয়টাই অনিশ্চিত হয়ে যায়, আজ আছে কাল নাও থাকতে পারে, এখন চাকরি আছে কাল নাও থাকতে পারে, যদি একজন মানুষের এই চাকরির ব্যাপারটা অনিশ্চিত হয়ে যায়, তাহলে তার মন রুগ্ন হয়ে যায়, তখন বাহিরের আচরণগুলিও তার বিভিন্ন রকমের হয়ে যায়। তখন তার চিন্তা, তার অনুভূতি, তার আচরণ সবগুলির ক্ষেত্রে দেখা যাবে ভিন্ন রকম অবস্থা। বাহিরে দেখে তো মনে হবে তার আচরণ কেন এমন খারাপ হয়ে গেল, মন্দ হয়ে গেল, এগুলি মনে হবে, কিন্তু আসল ব্যাপারটা হলো তার মন রুগ্ন হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। এই জন্যই বাহিরের এই বিষয়গুলিও ভিন্ন রকম দেখা যাচ্ছে। মুহতারাম ভাইয়েরা, 2 নম্বর যে জিনিসটা মানসিক রোগ হওয়া, সেটা হলো সামাজিক বৈষম্য। সামাজিক বৈষম্য, একজন মানুষ যদি দেখে সমাজের কিছু মানুষের সাথে মানুষ একরকম আচরণ করে, আমার সাথে আরেক রকম আচরণ করে। উদাহরণস্বরূপ মনে করুন, একজন মানুষ যদি মনে করে সমাজের মানুষগুলো ওই মানুষের সাথে তো উদারতার আচরণ করে, কিন্তু আমার সাথে সংকীর্ণতার আচরণ করে, অমুকের জন্য তো তারা খোলা মন আর আমার জন্য তারা বন্ধ মন, অমুকের সাথে তারা দয়ার আচরণ করে, আমার সাথে তারা হিংসার আচরণ করে, অমুকের সাথে এরকম করে, আমার সাথে বিদ্বেষ পোষণ করে। এই যে সামাজিক বিভেদ, বৈষম্য, এই পার্থক্য যে হয়, তখন একজন মানুষের মন রুগ্ন হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। কেন এমন হচ্ছে? ওর জন্য যদি উদার হয় তো আমার জন্য কেন উদার নয়? ওর জন্য যদি মন বড় করে চলে মানুষ, আমার জন্য কেন উদার নয়? কেন আমার সাথে হিংসার আচরণ, কেন আমার সাথে বিদ্বেষের আচরণ? এই কারণে ওর মন রুগ্ন হয়ে যায়, বাহিরের আচরণ,
তখন চিন্তা অনুভূতিটাও তখন বদলে যায়, তার স্বাভাবিক থাকে না। মোহতারাম ভাইরা, 3 নম্বর জিনিস হলো, মানসিক রোগ হওয়ার 3 নম্বর কারণ হলো পারিবারিক কলহ। পরিবারের মধ্যে কারো গন্ডগোল, ঝগড়াঝাটি, শান্তি নাই, পরিবারের মধ্যে ঢুকে সে শান্তি পায় না, অশান্তি, তখন দেখা যাবে তার মন রুগ্ন হয়ে যায়। একজন মানুষ তার বিবির কাছে যায় শান্তির জন্য, বাহির থেকে ঘরে যায় শান্তির জন্য, কিন্তু সেই পরিবার, যে পরিবার শান্তির জন্য, সেই পরিবারের মধ্যে যদি কলহ বিবাদ লেগে থাকে, যদি ঝগড়াঝাটি লেগে থাকে, তখন একজন মানুষের মন রুগ্ন হয়ে যায়। তখন দেখা যাবে ঝগড়া তো করেছে সে তার বিবির সাথে, কিন্তু এর রাগের প্রতিফলন ঘটবে বাইরের এসে। ঝগড়া তো হয়েছে পরিবারের মধ্যে, কিন্তু তার সে আচরণটা ফুটে উঠবে বাহির জগতের মধ্যে। ঝগড়া তো করেছে সে তার বিবির সাথে, কিন্তু দেখবে যে তার অধীনস্থ আরেকজনের সাথে এসে তার দুরাচরণ, মন্দ আচরণ, কড়া ব্যবহার, এ ধরনের বিষয়গুলি হয়ে যাচ্ছে। তখন বাহির জগৎ দেখে তো মনে হবে সে দুষ্টামি করছে, খারাপ আচরণ করছে, আসল ব্যাপারটা হলো তার মন রুগ্ন হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই মোটা দাগের 3টা কারণ আমি বললাম। 1 নম্বর হলো চাকরির অনিশ্চয়তা, 2 নম্বর হলো সামাজিক বৈষম্য, হিংসা বিদ্বেষের আচরণ, 3 নম্বর পারিবারিক কলহ। আরো বিভিন্ন কারণ থাকতে পারে। আপনারা চিন্তা ভাবনা করবেন যে মন কেন রোগী হয়, কেন অসুস্থ হয়ে যায়। যাই হোক, মন যদি অসুস্থ হয়ে যায় তো একজন মানুষ মনোরোগ বিশেষজ্ঞের কাছে যায়, তার কাছে চিকিৎসা নেয়। উনি উনাদের লেখাপড়া, উনার অভিজ্ঞতার আলোকে তাকে চিকিৎসা দেন, এই করো, সেই করো, এটা করো, সেটা করো, এভাবে ওই যে মনের যে রোগ আছে সেটা দূর করো, এবং মানসিকভাবে তুমি শক্তিশালী হও, মনে যেন তোমার বল আসে, এই বিষয়টা তারা বুঝিয়ে দেন। আমার ভাইয়েরা, আমরা পবিত্র কোরআন এবং হাদিস পড়েও এই ধরনের বিভিন্ন বিষয় জানতে পারি, যেগুলির মাধ্যমে মনোরোগের চিকিৎসা করা যায়, যেগুলির মাধ্যমে মনোরোগের চিকিৎসা করা যায়। ইসলাম যতগুলি বিষয় এ ধরনের বর্ণনা করেছে, এর মধ্যে একটা বিষয় হলো, একজন মানুষ যদি মনোরোগে আক্রান্ত হয় তো সে আল্লাহমুখী হবে, সে মানুষটা আল্লাহমুখী হবে, নিজেকে আল্লাহর দিকে করে দিবে, আল্লাহর ফয়সালার উপর নিজেকে ন্যস্ত করে দিবে, আল্লাহর জিকির করতে থাকবে, নামাজ আদায় করতে থাকবে, আল্লাহকে ডাকতে থাকবে, দোয়া করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওর মনের ওই পেরেশানি, অসুস্থতা দূর করে মনকে সুস্থ করে দিবেন। পবিত্র কোরআনের সূরাতুল হিজর এর 97, 98, 99 নম্বর আয়াতটা দেখুন। আল্লাহ তাআলা বলছেন কত সুন্দর করে, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি আমার জাতের কসম করে বলি, আমি আমার জাতের কসম করে বলি, আন্নাকা ইয়াদীকু সাদরুকা, আপনার বক্ষ, আপনার বুক, আপনার মন সংকীর্ণ হয়ে যায়, বিমা ইয়াকুলুন, তারা যা বলে সে কারণ। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। এই কথা আমরা সবাই জানি। আল্লাহ পাকের হাবিব যখন ইসলামের দাওয়াত দিয়েছেন মানুষের কাছে, ঘরে ঘরে বারে বারে গিয়ে যখন দাওয়াত দিয়েছেন, মানুষগুলি তার কথা শুনেনি তো শুনেনি, অনেকে তার সাথে শত্রুতা করেছে, তাকে কষ্ট দিয়েছে কথার দ্বারা, আচরণের দ্বারা, এরপর আঘাতের দ্বারা, মারপিটের দ্বারা বিভিন্নভাবে তাকে কষ্ট দিয়েছে, কথার আঘাতও তাকে দিয়েছে। এগুলির কারণে নবীজির মন কখনো খারাপ হতো, কষ্ট পেত। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিয়ে বললেন, ওগো বন্ধু, অবশ্যই আমি জানি তারা যা বলে সেজন্য আপনার মন সংকীর্ণ হয়ে যায়, বিষয়টা আমার অগোচরে নয়, এটা আমি জানি না এমন নয়, বিষয়টা আমি জানি।
তো এখন আপনি ওদের দিকে, ওদের কথার দিকে, ওদের আচরণের দিকে মনোযোগ না দিয়ে আপনি আমার মুখী হয়ে যান, আমার দিকে চলে আসেন। আর রইল আপনার শত্রুদের কথা, তাদেরকে আমি জায়গা মতো দেখে নেব, ওদেরকে আমি ধরবো, ওদেরকে যখন সময় হয় তখন আমি তাদেরকে যেভাবে সাইজ করার দরকার হয় আমি করব। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। অতএব আপনি আপনার রবের প্রশংসার সাথে তাসবিহ পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলুন। মন যখন সংকীর্ণ হয়ে যায়, পেরেশান হয়ে যায়, তখন আপনি বারবার সুবহানাল্লাহ বলতে থাকুন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন এর আরো ব্যাপকতার সাথে আল্লাহ তাআলার জিকির করতে থাকুন, যে কোনো জিকির এভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বারবার বলতে থাকুন। আর 2 নম্বর হলো ওয়াকুম মিনাস সাজিদিন, আপনি নামাজ আদায় করুন। যারা নামাজ আদায় করে আপনি তাদের দলভুক্ত হয়ে যান। আপনি আমার দিকে চলে আসুন, মনোযোগটা আমার দিকে ঘোরান। রইল যারা আপনার বিরোধিতা করতেছে, আপনাকে কষ্ট দিচ্ছে, খারাপ দিচ্ছে, খারাপ ভাবে আপনার সাথে আচরণ করছে, তাদের বিষয়টা আমার জানা, সময় মতো আমি তাদেরকে দেখে নেব। আমার ভাইরা, তারপরে আল্লাহ তাআলা বললেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আরো ব্যাপক করে আপনার রবের ইবাদত করতে থাকুন মৃত্যু আসা পর্যন্ত। তাহলে এখানে আমরা দেখলাম পরিষ্কার ভাবে এই কথাটা, যে আমার মন যদি খারাপ হয়, কেউ আমার সাথে শত্রুতা করার কারণে, হিংসা করার কারণে, বৈষম্যের কারণে, আরো কোনো কারণে যদি আমার মন সংকীর্ণ হয়ে যায়, মন যদি রোগী হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাহলে আমার কাজ হলো আমি নিজেকে আল্লাহমুখী করি, আল্লাহর দিকে ঘুরে যাই, আল্লাহ তাআলার জন্য জিকির আজকার করতে থাকি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ি। আর 2 নম্বর হলো আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই। আমার ভাইয়েরা, আপনি হাদিসের মধ্যে এই কথাটা পাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এটাই ছিল, যখন কোনো কঠিন বিষয় তার সামনে আসতো, বড় কোনো বিষয় যখন তার সামনে দেখা দিত, তো তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। মনটা আস্তে আস্তে খুলাসা হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, কাজের কাজ আবার যেটা সেটা তিনি করতে থাকেন। অকাজ এদিকে শত্রুদের প্রতি মনোযোগ দেওয়ার ব্যাপারটা মন থেকে চলে যায়, ওদেরকে তো আল্লাহ তাআলাই দেখবেন। তাহলে 1 নম্বর শিক্ষা পেলাম এটা। মুসনাদে আহমদ 22,473 নম্বর হাদিস, হাদিস হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কথা নকল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাকের হাবিব আমাদেরকে নকল করে শোনাচ্ছেন। আল্লাহ বলছেন, ইবনে আদম সাল্লিলি 4 রাকাআতিন মিন আউয়ালিন নাহার আকফিকা আখিরাহু। হে আদমের সন্তান, দিনের শুরুতে তুই আমার জন্য 4 রাকাত নামাজ আদায় কর। দিনের শুরুতে তুই আমার জন্য 4 রাকাত নামাজ আদায় কর, দিনের শেষ পর্যন্ত আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, আদম সন্তান, সূর্য যখন উঠবে, সূর্য ভালোভাবে উঠে গেল, এরপরে 4 রাকাত নামাজ আমার জন্য আদায় কর। 4 রাকাত নামাজ আদায় কর, যেটাকে আমরা সালাতুদ দুহা বা ইশরাকের নামাজ, চাশতের নামাজ, বা কোনো কোনো বর্ণনায় সালাতুল আওয়াবিন বলা হয়েছে। যেটাই বলি না কেন, আল্লাহ তাআলা বলছেন দিনের শুরুতে তুই আমার জন্য 4 রাকাত নামাজ আদায় কর। সাধারণ নফল, এর জন্য ভিন্ন কোনো নিয়ম নেই। যেভাবে অন্য নফল আদায় করি সেভাবেই এই 4 রাকাত নামাজ। 4 রাকাত নফল নামাজ তুই আদায় কর দিনের শুরুতে। আল্লাহ ওয়াদা দিচ্ছেন, আকফিকা আখিরাহু, দিনের শেষ পর্যন্ত আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে যাব। কে তোর সাথে শত্রুতা করছে তাকে আমি দেখে নেব, কে তোর সাথে বিদ্বেষ পোষণ করছে, হিংসা করছে, আমি তাদেরকে দেখে নেব। সব কিছুর ক্ষেত্রে আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে যাব, তুই যদি দিনের শুরুতে 4 রাকাত নামাজ আদায় করিস। আল্লাহ তাআলা কি সুন্দর করে সমাধান আমাদেরকে দিয়ে দিয়েছেন।
নিজেকে, নিজের মনকে হেফাজত করবে, তো আল্লাহর দিকে যাও। রুগ্ন হয়ে গেছে, আল্লাহর দিকে যাও, আল্লাহকে স্মরণ করো, তোমার মন প্রশান্তি লাভ করবে, দুশ্চিন্তা দূর হয়ে যাবে, রুগ্ন মন সুস্থতা লাভ করবে। পবিত্র কোরআনে সূরাতুর রাদের 28 নম্বর আয়াতের শেষ অংশ তো আমাদের প্রায় মুসলমানেরই জানা আছে, প্রায় মুসলমানেরই জানা আছে। আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমরা মুসলমান, আল্লাহ তাআলার কথা আমরা জানি, সত্য কথা। আল্লাহ বলছেন, আলা, মনে রেখো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলার জিকিরের দ্বারাই, আল্লাহ তাআলার স্মরণের দ্বারাই মনগুলো শান্তি লাভ করে। সুবহানাল্লাহ, আল্লাহ কত সুন্দর করে বলে দিয়েছে। তাহলে এখানে তুমি এই উপকরণের দ্বারা শান্তি পেতে চাও, ওই উপকরণের দ্বারা শান্তি পেতে চাও, এই ট্যাবলেটের দ্বারা, এই ওষুধের দ্বারা তুমি শান্তি পেতে চাও, আল্লাহ তাআলা সমাধান দিয়ে দিলেন, শোনো, শান্তি যদি পেতে চাও চলে আসো আমার দিকে, মুখটা করো আমার দিকে, মনটা করো আমার দিকে, আমার যে কোনো জিকিরের মধ্যে তুমি মশগুল হয়ে যাও, কোরআন তিলাওয়াতে মশগুল হয়ে যাও, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহতে মশগুল হয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলাতে মশগুল হয়ে যাও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলাতে মশগুল হয়ে যাও। বাস তুমি আমার দিকে আসো, তোমার মনের যে অস্থিরতা ও অশান্তি সেটা দূর হয়ে যাবে, তোমার মন প্রকৃত শান্তি লাভ করতে পারবে। তাহলে রুগ্ন মনকে সুস্থ করার জন্য 1 নম্বর ঔষধ হলো এটা, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলাকে স্মরণ করা, কোরআন তিলাওয়াত করা। আসুন আমি নিজেকে সব সময় আল্লাহ তাআলার জিকিরের মধ্যে ডুবাইয়া রাখি, নিজেকে সব সময় মহান আল্লাহর স্মরণের মধ্যে ডুবাইয়া রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলি বুঝার, আমল করার তৌফিক দান করুন। শারীরিক সুস্থতার সাথে সাথে মানসিক সুস্থতার প্রতি নজর দেওয়ার, মনোযোগ দেওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমিন।